নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ব্লগস নিয়ে। আর তোমরা দেখছো সঞ্চিতা ডেলি ব্লগস। তো আজকে হলো শুক্রবার, তো শুক্রবারের ভিডিও। সেদিন কত তারিখ ছিল? 9ই জানুয়ারি ছিল। অনেক দিন ধরে এডিট করব করে করার হচ্ছিল না। আগের কিছু কিছু ভিডিও জমে গিয়েছিল, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই ভিডিওটা পড়েই ছিল, তো আজকে ভাবলাম যে না, এডিট করে পোস্ট করেই দিই। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু যেমন রান্না হয় সেরকমই রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। উঠতে একটু বেলা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না। বড়মশাইরা যেহেতু 9:30 10টায় যায়, মানে একটা দাদা আছে আর বড়মশাই, দুজনেই কাজে যায়। তো একটু বেলাতেই যায়। এখন যেহেতু শীত, বুঝতেই পারছো, সবেতেই লেট, উঠতে লেট, চান করতে লেট, তো তাই জন্য লেটই হয়ে যায়। ওটা 10টা নাগাদ বেরায়, ওই 9:30 থেকে 10টা নাগাদ বেরিয়ে যায়। তো দেখো, এখানে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধও হয়ে গেছে, বেশ ভালোই হয়ে গেছে। তো ডালটা আমি এখন ফোড়ন দিয়ে নেব। আর এখানে কিন্তু মুগের ডাল হচ্ছে। তো এখানে দেখো, এটা কিন্তু আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে। আর যেহেতু শুক্রবারে আমাদের নিরামিষ হয়, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত, তো শুক্রবারে নিরামিষ রান্না হয়। আর এমনিতেও আজকে কি আছে, তোমরা পুরো ব্লগসটা না দেখলে বুঝতেই পারবে না। এই যে দেখো, এক হাঁড়ি ভাত হয়েছে। কতটা ভাত বলো তো? মানে এটা কিন্তু 2 কেজি চালের হাঁড়ির দেখাচ্ছি তোমাদেরকে। কতটা ভাত বুঝতেই পারছো। তো যেহেতু সকালবেলা ওরা ভাত খায়, দুপুরে ভাত খায়, আমাদের রাত্রে ভাত খাওয়া হয় না, মুড়ি নাহলে রুটি খাওয়া হয়। তো দেখো, এখানে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে বসে বসে চুল আঁচড়াচ্ছিলাম। চান করার আগে একটু চুলটা আঁচড়ে নিই, তো সেটাই করছিলাম বসে বসে। আর বারান্দাটাতে কিন্তু খুব সুন্দর রোদ এসে গেছে। আর বড়মশাই বলছে, এই তুমি কি করছো? আমি খাচ্ছি, তুমি দেখাচ্ছ। তো এটাই বলছিল। ওরা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর তারপরে দেখো, আমি কিন্তু চান করে ঠাকুরের সেবা টেবা সমস্ত কিছু দিয়ে নিয়ে একদম কিন্তু আমি আমার নিজের ব্রেকফাস্টটা আর কি রেডি করে নিচ্ছি। তো এখানে দেখো, আমি কিন্তু ডাল, সবজি আর এখানে লেবু নিয়ে নিয়েছি, আর রোদের মধ্যে খেতে বসেছি। আর রোদটা কিন্তু প্রচণ্ড কড়া, তো খেয়ে নিচ্ছি। আমি সকালবেলা কিন্তু ভাতটা খেয়ে নিই, মানে ওই 11টা থেকে 11:30 নাগাদ ভাতটা খেয়ে নিই, তারপর আর কিছু খাই না। আবার বিকালবেলার দিকে যদি কিছু খেতে ইচ্ছা করে তো খেলাম, নাহলে বড়মশাইরা এলে চা খাই, বিস্কিট খাই, আবার রাত্রে ডিনার তো আছেই। তো এভাবেই আমি সকালের খাবারটা ভাতটা দিয়ে সেরে নিই। যেহেতু এখন শীতকাল, বুঝতেই পারছো, ভাত তুই দুপুরবেলা খাই না, প্রচণ্ড ঠান্ডা লাগে। এই সকালের দিকে খেয়ে নিলে ভাতটা একটু গরম থাকে, তরকারিও গরম থাকে। আর এইদিক ওইদিক করতে ছাদে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করলাম, একটু ভিডিও করি, রিলস ভিডিও, একটু বসে থাকলাম। এই করে কি হয়, খাবারটা ঠিকঠাক শরীরের মধ্যে লেগে যায়। কিন্তু খেয়ে দিয়ে দুপুরবেলায় আমার আবার শোয়ার অভ্যাস আছে, যদি শুয়ে পড়ি, সে একে তো ঠান্ডা, আবার ভাত, বুঝতেই পারছো, একেই মোটুসোটু হয়ে যাচ্ছি, তারপরে আরও বেশি মোটুসোটু হয়ে যাব। তো দেখো, আমার কিন্তু খাওয়া দাওয়া করে আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে বললাম না কি হয়েছে আজকে। আজকে হলো 9ই জানুয়ারি। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা সৎসঙ্গ অনুষ্ঠান আছে। আমাদের সামনেই একটা মন্দির আছে, সেই মন্দিরে বড়মশাইকে দিয়েছিল কিছু কালেকশন করার জন্য। তো এই দেখো, পেপারগুলো মনে কিন্তু দেখালামই। তো সেই সব পেপারগুলো বড়মশাই তো ভুলেই গেছে কাজের চাপে যে আজকে সৎসঙ্গের অনুষ্ঠানটা আছে। তো এটা প্রত্যেক বছর 9 জানুয়ারি হয়। তো দেখো, বড়মশাই যেরকম পেরেছে কালেকশন করেছে। আমার বাবাকে ফোন করেছিল, দিদিকে ফোন করেছিল, ওরা প্রত্যেক বছর আর দেয় আর কি। এই যে ভিক্ষা আমরা যেটা করে, আমার এটাকেও ভিক্ষা বলে। তো এটা কিন্তু নিয়ে ওখানে আমরা জমা দিই, মন্দিরে জমা দিয়ে দেয় আমার বড়মশাই। ওখানে কিন্তু সকলে, মানে 5 মায়ের সন্তান খায়, ওই পয়সায় রান্না হয়, ওই পয়সায় খায়। সকলের আর কি একটু অন্নের জোগাড় করা আর কি, এটাই করা হয়। তো বড়মশাই প্রত্যেক বছরই করে। তো এবছরও যেরকম পেরেছে করেছে, কারণ ও ভুলে গিয়েছিল, নাহলে আরও অনেকটাই করতে পারতো। যেরকম পেরেছে করেছে একদিনের মধ্যেই আর কি। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি মন্দিরে। তো দেখো, এখানে কিন্তু অনেক লোকজন এসেছে, আর প্রত্যেক বছরই আসে। সকলে অন্নপ্রসাদ গ্রহণ করে যান। তো এই যে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে দেখো, ঠাকুর আছে, বড় মা আছে, বড়দাদা আছে, আর আমাদের
আমাদের হচ্ছে পরম প্রয়োজনীয় আচার্যদেব আছেন, সকলেই আছেন, সকলের মানে পিকচার রাখা আছে। আর এখানে ছোট্ট করে প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান করে, মানে নাম কীর্তন হয়, গান হয়, নাচ হয়, অনেক কিছুই হয়। দেখো কত লোকজন এসেছে, মানে অনেক লোকজন এসেছে, অনেক অনেক। তো বেশ ভালোই লাগে, বছরে প্রত্যেক বছর এই 9ই জানুয়ারিতেই এটা অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে রামচন্দ্রপুর, ঠাকুরপুকুর রামচন্দ্রপুর আর কি, বুঝতে পারবে নিশ্চয়ই যারা জানো। আর যারা এখান থেকে আমার ব্লগস দেখছো, হয়তো এখানে গিয়েছিলে, তো তারা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো আমার তো বেশ এইসব গান টান বেশ ভালো লাগে। আমার এই যে আগেকার যেসব গান টানগুলো হয় না, আমার বেশ ভালো। ঠাকুরের তো কোনো কথাই হবে না, ঠাকুরের গান আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে যে দাদাটা আছে, যে আমার বড়মশাইয়ের সাথে কাজ করছে, তাকে বললাম আসার জন্য, সে আসলো না। ওর একটু শরীরটা খারাপ, ওর হাতে প্রচুরই লেগেছে, যার জন্য আর আসতে চাইলো না। ওর জন্য একটুখানি আমরা প্রসাদ নিয়ে যাব, ও রাত্রেবেলা খেয়ে নেবে। ও যেহেতু দুপুরবেলা ভাত যেগুলো রান্না করেছিলাম সেগুলোই খাবে, ওকে বেড়ে দিয়ে এসেছি, ও খেয়ে নেবে। তো রাত্রেবেলায় খিচুড়ির প্রসাদ খেয়ে নেবে। আর এই দেখো আমরা কিন্তু বসে পড়েছি। এ দেখো এখানে নিচে আগের বছরে করেছিল হচ্ছে মানে এরকম টেবিল, এগুলো কিন্তু টেবিলের যে ওপরে যে টেবিলটা হয় সেটা নিচে পেতে দিয়েছে, নাহলে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা ছিল আগের বছর, এবার বছর বসে করেছে। আর এখানে দেখো এটা কিন্তু ডালিয়ার খিচুড়ি, বেশ মানে বেশ কি অতুলনীয়, মানে দুর্দান্ত সুস্বাদু হয়েছিল এই খাবারটা। আর সাথে দেখো এখানে কিন্তু কড়াইশুঁটি দিয়ে আলুর দম, জাস্ট ওয়াও! ঠাকুরের প্রসাদ এত যে সুন্দর হয়ে যায় সেটা যেমন, এখানে তো তুমি বলো এখানে তো ঘরের মতো করে একদম ভালো করে রান্না করবে না, এখানে কিন্তু যেমন তেমন করে করে, কিন্তু এত দুর্দান্ত হয়েছিল যে কি বলবো। কত লোক খাচ্ছে, শত শত মানুষ খাচ্ছে, তার মধ্যেও এত সুন্দর রান্না, সত্যি ভাবাই যায় না। আর এখানে দেখো এখানে এসে গেছে চাটনি, আর চাটনিটা দিয়েছে আমি যেসব তেজপাতা আর ফোড়নের লঙ্কাগুলো মানে সাইড করে রেখেছিলাম, তো সেগুলোর ওপরেই দিয়েছে। আর আমি মর্মশাকে বলছি দেখো, আর জায়গা পেলো না, ওখানেই দিয়ে দিল। তারপরে দিয়ে দিয়েছে পাঁপড়, আর তারপরে কিন্তু দিয়েছিল বোঁদে, যেটা হয়তো আমি ভিডিও করতে ভুলে গেছি, এরপরে বোঁদেটা দিয়েছিল। তো এটাই ছিল আজকের আয়োজন খাবারের। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে আসছি। এখানে আমি একটা জায়গায় বসেছিলাম, আর বড়মশাই হচ্ছে ওই প্রসাদটা নিচ্ছিল দাদাটার জন্য, টিফিন নিয়ে এসেছিলাম, সেই টিফিনে করে নিয়ে যাওয়া বলে ও নিচ্ছিল, আর আমি একটুখানি এসে বসেছিলাম। আর বসে থাকতে থাকতেই ইনি চলে এসেছেন, মানে এমনি যে কী যে চেনে কী বলবো। তো চলো বাড়ি যাবো, যেতে আবার তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে এখন আপাতত আমি চেঞ্জ করে নিই, আমার বড়মশাই চেঞ্জ করে নিয়েছে। কী গো, মন্দির থেকে ঘুরে আসলে চেঞ্জ করে নিলে? আমি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, কারণ আমার কাপড় পরলে খুলতে ইচ্ছা করে না, আবার কাপড় না পরলে আবার পরতে ইচ্ছা করে না, এরকম এরকম লাগে। আজকে কিন্তু আমি কাপড়টা সম্পূর্ণটাই নিজে পরেছি, আর ভালোই কিন্তু পরেছি। নিজে পরে দেখি লোকে পরে না, আমাকে আমার মা নাহলে দিদি পরিয়ে দেয় বাড়ি গেলে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু সুন্দর করে আমি নিজে একদম পাট করে কাপড়টা পরেছি, বেশ ভালো লাগছে। নিজে পরেছি বলে কথা, শিখে গেছি, আমি শিখে গেছি। তো যাই হোক, তো আজকে দেখতেই পেলে আমাদের ঠাকুর বাড়িতে কীভাবে সৎসঙ্গ হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। এটা কিন্তু সব জায়গাতেই হয় বলো, যেখানে ঠাকুর মন্দির আছে। এই বছরে প্রথমেই হয়, ও আমাদের এখানে 9ই জানুয়ারি এই হয় না, প্রত্যেক বছর 9ই জানুয়ারি হয়। এটা কোনো বার না, 9ই জানুয়ারি শুক্রবার না, 9ই জানুয়ারিতেই হয় শুনো। 9ই জানুয়ারি শুক্রবার হবে, সেটা কোনো বার না, যে কোনো বারেই হয়, কিন্তু 9ই জানুয়ারি হয়। তো বেশ ভালো। তো গিয়েছিলাম দেখতেই পেলে। তো ঠাকুর বাড়িতে গেলে ঠাকুর বাড়িই যাও বা কোনো মন্দিরেই যাই না কেন, হয় চুড়িদার নাহলে কাপড় পরে যেতে হয়, কিন্তু আমি যে কাপড়টাই পরলাম, বেশ ভালো লাগছে। এই কাপড়টা আমার দিদি আমার পুজোতে দিয়েছিল, বেশ সুন্দর, ওই জন্য পরে চলে গেলাম। তো চলো টাটা।